ভ্যাকসিন নিতে। ঘি করলা ভাজা, পটল ভাজা, পেঁয়াজটাকে ভেজে নিলাম। দেখি হয়ে গেছে সোজা। কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি। বর অফিস থেকে নিয়ে এসেছিল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা কেমন যাবে জানি না, যেমনই যাক তোমাদের সঙ্গে তেমনই শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। জানো তো বন্ধুরা, তোমাদেরকে মাঝে মাঝে গল্প করবো ভাবি। তো আমরা ভিডিও করি, ভিডিওর মাধ্যমেই আমাদের জীবনের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করি। যেগুলো আমাদের দুঃখ, যেগুলো আমাদের আনন্দ, যেগুলো আমাদের ভালো লাগা, যেগুলো আমাদের খারাপ লাগা, সেগুলোই আমরা তুলে ধরি। আমরা কোনো সেলিব্রিটি নয়, তবে আমাদের জীবনের গল্পগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আমাদের প্রত্যেকের মেয়েদেরই জীবন একটা দেখলে পরে ইতিহাস। আমরা প্রত্যেক মেয়ে জীবনে এত কিছু ত্যাগ করে ফেলি, একটা ইতিহাস লেখা হয়ে যাবে। যাই হোক, জানো তো বন্ধুরা, আমার ছেলেবেলাটা খুব খারাপ কেটেছে। খুব, আমার ছেলেবেলায় আমার একটা শারীরিক সমস্যা ছিল, তার জন্য আমাকে খুব ভুগতে হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো রবিবার, সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল কাজ। তো চলো আজ দিনটায় কী কী করি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, সঙ্গে থেকেও দেখতে থাকো। শারীরিক সমস্যায় ভুগতে হয়েছে। আমরা দুই বোন ছিলাম। আমার বাবার অবস্থা খুব একটা ভালো ছিল না, তার জন্য আমার বাবা আমাদেরকে মামার বাড়িতে, মাসির বাড়িতে রেখে মানুষ করেছে। আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম, কিন্তু মামার বাড়ি, মাসির বাড়ি থাকতাম। বাবা মায়ের কাছে কোনো সময় শুতে পারিনি, থাকতে পারিনি, আনন্দ করতে পারিনি। বাবা মায়ের সঙ্গে সেরকম কোনো স্মৃতি আমার মনে পড়ে না। আর থাকতাম মাসির বাড়িতে। মাসির বাড়িতে থাকার জন্য অনেক অপমান, অসম্মান, কোনো কথা শুনতে হতো। কি হয়েছে বাবা? কি হয়েছে? কালকে কামড় দিয়েছো কেন? সবাইকে বলে দেবো তুমি কালকে কামড় দিয়েছ। কালকে কামড় দিয়েছো কেন? হ্যাঁ, মার হবে, মার। কালকে আমাকে কামড় দিয়েছে, আমি দেখতে পাইনি, ওর লাজে পা দিয়ে দিয়েছি বলে আমাকে কামড় দিয়েছে। দেবো গালাটা কেটে দেবো। ও আমার ছেলে, ও অন্যায় করলে আমি কি অন্যায় করতে পারি? পালি? কি হচ্ছে? কি হচ্ছে এটা? ঘুটকুনি? এই ধরে ফেলেছে, ধরে ফেলেছে। কালো হয়ে মেঘ করেছে, বৃষ্টি আসবে তাই। এই যে লিও, আমি বসে আছি, কাজ নেই তাই। কাজ আছে, ঘর মুছবো। রাহুল বাজারে গেলে। প্রচুর কালো হয়ে মেঘ করেছে, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে। আসবে মনে হচ্ছে, জানি না কি হবে। আমার এত শরীর খারাপের মধ্যেও, যেহেতু আমরা মাসির বাড়ি থাকতাম, নিজের বাবা মায়ের কাছে থেকে যে শান্তি, সেই শান্তি আমরা পাইনি। বাবা মায়ের কোলের কাছে শোয়া, বাবা মায়ের আদর, বাবা মায়ের যত্ন, বাবা মায়ের খাইয়ে দেওয়া। রাতে যদিও পড়তে পড়তে আমি ঘুমিয়ে যেতাম, মা আমাকে ঘুম থেকে তুলে খাওয়াতো, কিন্তু মা বাবার কাছে শুতে পাইনি। মাসির বাড়িতেই শুতে যেতে হতো। অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি ছোটোবেলাটা। মাসির বাড়িতে থাকার জন্য অনেক অপমান, অসম্মান সহ্য করতে হয়েছে। তো সেদিনকে আমার বাবা মায়ের ক্ষমতা ছিল না বলে অনেক সহ্য করেছি। সেদিনকেও সহ্য করেছি, তারপরেও সহ্য করেছি। তো আমাদেরকে কথায় কথায় অপমান করা হতো, ছোটো করা হতো, সব কিছু করতাম না, চুপচাপ সহ্য করতাম। কিন্তু সেই দিন সহ্য করেছি, আজ তো আর সহ্য করবো না। সেদিন আমার বাবা মায়ের অভাব ছিল, আমার বাবা মা মানুষ করেছে, বাবা মা পাঠিয়েছে তাই মানুষ করেছে। আমরা তো বলিনি আমাদেরকে মানুষ করতে, তারা নিয়েছিল, তাদের তাদের ইচ্ছায় নিয়েছে। আমি তো সেদিন ছোটো ছিলাম, আমি তো জোর করিনি। তাই সেদিনকার জন্য আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে, যে আমাদেরকে মানুষ করেছে আমাদের বিপদের দিনে। আমি বলবো না যে কেন করেছে, বিপদের দিনে করেছে, এটাই আমরা অনেক কৃতজ্ঞ। তারা যেমন করেছে আমরাও করেছি, আমরাও কৃতজ্ঞতা স্বীকার করে তাদেরকে বহু বছর নিজেদের তারা যেটুকু করেছে আমি হয়তো সেটুকু করতে পারিনি, কিন্তু নিজের মতন করে চেষ্টা করেছি করার। যেটুকু পেরেছি তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে করার চেষ্টা করেছি। আর তাই যাই হোক, আজকে মনে হয় যে যদি বাবা মা ছোটোবেলায় এরকম না করতো, তাহলে আমাদের ছোটোবেলাটা আরও সুন্দর হতো। বাবা মা গরিব,
ভাত খায় ভাত খায় মানুষ করুক তাও ঠিক আছে, কিন্তু বাবা মায়ের কাছে সন্তানকে রেখে মানুষ করা দরকার, না হলে ছোটোবেলাটা নষ্ট হয়ে যায়, বাবা মার প্রতি টান থাকে না। আমি আরেকটা আমার পিসশাশুড়ির ছেলেকেও দেখেছি, বাবা মায়ের প্রতি টান থাকে না। সকাল সকাল হাত কেটে গেছে, এই যে রসুন কাটতে গিয়ে এটাকে হাত ধুতে হবে, তারপর ব্যান্ডেড লাগাতে হবে। আমি নিজের জন্য সুগার বিস্কুট আনবো, বুঝলে? দিতে পারি দিয়ে আমার ছোটে না ছুঁয়ে আসতে দিই আমি আছো এটা কুকুরের গল্প শুনেছিলাম আমার সঙ্গে সেখানে কুকুরটাকে আদর করলেও কামড়ে দেবে, এও পছন্দ করে না খাদ্য। আজকে যাব ভ্যাকসিন নিতে, লিওর আচর, লিও কালকে আমাকে আচর দিতে না কামড়ে দিয়ে যাবে সেটাই জানি না। পায়ে খুব ব্যথা হয়েছিল, পা কালকে ফেলতে পারছিলাম না, তারপর আবার এই যে কেটে গেল। দুটো টিটিনাসই একসঙ্গে হয়ে যাবে, নাহলে এমনিতেই টিটিনাস নিতে হবে, বটিতে কেটে গেছে। নিতে হতো না, 6 মাস হয়নি তুমি নিয়েছো। ঘি করলা ভাজা, পটল ভাজা, পটলের ঝাল, আর এটা হবে ঘুগনি। এই যে সব কেটে নিয়েছি, এবার কাটাগুলো তরকারি বসিয়ে দিই, কারণ আবার বেরোলেই দেরি হবে, তার থেকে তাড়াতাড়ি করে নিই। পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপর আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি, তারপর সব মশলা দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে নেড়ে কষে নিলাম। এই যে আর গোল 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 করে ঘুরছে, সব মশলা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ঘুগনিটা দিয়ে দেবো, মটরটা সেদ্ধ করে রাখা মটরটা, এই যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো। বাইরে বেরিয়েছে বলে ও আমাকে এগিয়ে দিতে এসছে, ওই যে ওখানে একটা দাঁড়িয়ে আছে। হাসপাতালে চলে এসেছি, ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক টাইম লেগেছে। কিছুটা রান্না সেরে এসেছি, কিছুটা রান্না গিয়ে করবো। দেখি হয়ে গেছে লাল লাল সিনচিগুলো কোনো চামড়ার মধ্যে দিল। হ্যাঁ তুলে না, চামড়াটা কেন ফুলিয়ে দেয়, দিয়ে হাতটা ফুলে গেছে, হাওয়া দিয়ে দিল একটু। एक बिल्ली था, बिल्ली है मुझे काट दिया। चा সকাল থেকে জামা কাপড়গুলো মেলা আছে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাই, আর যেগুলো এই যে এসে চান করলাম সেগুলো দিয়ে দিই। হাসপাতাল থেকে এসে সঙ্গে সঙ্গে চান করেছি, বিভিন্ন ধরনের রুগী, বিভিন্ন ধরনের রোগ, সেই জন্য এসে বলে না এককালের সুখ এককালের দুঃখ, যাক ছোটোবেলাটা কষ্টের মধ্যে কেটেছে বলে ভগবান মুখ তুলে চেয়েছে। একটা বেকার ছেলেকে দেখে বিয়ে করেছিলাম, তাও জীবনে যে ও অনেক মানে উঠে দাঁড়িয়েছে, নিজে কিছু করার চেষ্টা করেছে। যখন ও ইনকাম করতো না তখন মানুষ অনেক হাসাহাসি করেছে আমাকে নিয়ে, আমাদের ফ্যামিলিকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে। আমি আমাদের লাভ ম্যারেজ, আমি নিজের পছন্দে বিয়ে করেছিলাম, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। ওই মানুষটার হাত ধরেছিলাম বলে আজকে দুটো খেতে পাচ্ছি, পরতে পাচ্ছি, থাকতে পাচ্ছি। জীবনে কোনো দিন নিজে জামা কাপড় কিনেও পরতে পারিনি, নিজের ইচ্ছায় কোনো শখ পূরণ করতে পারিনি। বাবার বাড়ি গরিব ছিল, স্বামীও গরিব ছিল, কিন্তু আজকে ও যাই হোক ইনকাম করে দুটো পয়সা ইনকাম করছে। ঠাকুরের কৃপায়, ঠাকুরের দয়ায় আমরা মানে অনেক বছর কষ্ট করেছি, কেউ পাশে দাঁড়ায়নি, কেউ না। আজকে প্রত্যেকটা মানুষকে দেখা হলেই বলতাম একটা কাজ দেবে, একটা কাজ দেবে, একটা কাজ দেবে। তো যাই হোক স্ট্রাগল করে আজকে আমার হাজব্যান্ড নিজের একার যোগ্যতায় দাঁড়িয়েছে। বাবা মায়ের সাপোর্ট বলতে সেরকমও কিছু পায় নাই। প্রত্যেক সন্তানরা ফুটুনি দেয় তার বাবার পয়সায়, বাবার বাড়িতে থেকে, বাবার ব্যবসা করে, বাবার টাকায়, কি বাবা চাকরি করতেও পেনশন পায়, মা চাকরি করতেও পেনশন পায়, এরকমভাবে ফুটুনি দেয়। কিন্তু আমাদের এরকম কোনো সাপোর্ট নেই, আমরা যা করে নিজেদের ইনকামে, একটা মানুষ ইনকাম করে গোটা সংসারটা চালাচ্ছে, আমাদের প্রত্যেকের মুখে খাবার তুলে দিচ্ছে। তো যাই হোক প্রত্যেকটা মানুষের অপমান অসম্মান করেছিল বলেই আজকে বোধহয় ওই সুখের দিনটা দেখতে পেয়েছি, ভগবান মুখ তুলে তাকিয়েছে। আমি বাড়ি থেকে, আমি বাবা মায়ের আমতে বিয়ে করেছিলাম, তাই জীবনে ওই মানুষটার হাত ধরেই ছিলাম। ওই মানুষটা শত মানে বিপদেও আমি কখনো ছেড়ে যাইনি, পাশে থেকেছি। আর পাশে থেকেছি বলেই আজকে দুমুঠো ঢাল ভাত খেতে পাচ্ছি। তো অনেক মানুষের অনেক অসভ্য, অনেক হাসি ঠাট্টা মজা, মানুষের পয়সা না থাকলে যা হয় আর কি, পয়সাতেই সম্মান, পয়সাতেই মান, পয়সাতেই ভালোবাসা। ভাত হচ্ছে, সঙ্গে সঙ্গে এসে ভাত বসিয়ে দিলাম, সকালে বিড়ালের ভাত হয়ে গেছে। এদিকে পটল ভাজা হচ্ছে, পটলটা সরষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল দেওয়া করবো।
সকালে ঘুগনি করেছিলাম, ঘুগনি মুড়ি খেয়েছি। বললাম কিচ্ছু করবো না, কিন্তু ওই যে বাইরে খাবার কিনে এনে ভালো বলছে যে সবার শরীর খারাপ, খেতে চাইছে না। বলো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, দিয়ে আমি আবার করে দিলাম। কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি। আজকে মাছ এনেছে, মাছটা ভালো আনতে পারেনি, রুই মাছ এনেছে। কাতলা মাছ হলে মাছের পিসগুলো বড় করে, আর মাছের পিসগুলো কীরকম ছোটো ছোটো করে কেটে দিয়েছে, দেখো বাজেও করে মাছটা কেটেছে আজকে। শসা লেবে গেছে, নুন দিয়েছি, লেবু দিয়েছি। দারুণ ফাটাফাটি। শুভ দুপুর বন্ধুরা, বসে পড়েছি খেতে। কি কি রান্না করেছি তোমরা তো জানো, তাও একবার দেখিয়ে দিই এক ঝলকে, একটু দেখা। ভাত, ঘি করলা ভাজা, এটা হলো পটল চচ্চড়ি, লেবু, আর এটা চিকেন। এটা হলো ভাত, পটল ভাজা, ঘি করলা ভাজা, এটা হলো পটল চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে, এটা মাছের ঝাল। ডাল আমি খাই না, ডাল আমি নিই নি। এই যে এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া। এটা হলো বিলেতি আমড়া, তো কালকে নিয়ে এসছে, কাটা হয়নি। আজকে দুপুর হলো, ভাবছি কী খাবো দিয়ে কেটে নিলাম। কালকে নয়, পরশু দিনকে বর অফিস থেকে নিয়ে এসেছিলো। অফিসে একজন ওদের গাছের আমড়া সবাইকে দিয়েছিল ভালোবেসে, ওকেও দিয়েছিল 4টে 5টা 6টা, তার বেশি। তা সেই আমড়াটাও বাড়ি নিয়ে এসেছে। যে আমাকে কালকে জিজ্ঞেস করছিল খেয়েছো? আরে হ্যাঁ, একটা খেয়েছি, খাইনি আমি। আজকে খাবো। ভালো করে ধুয়ে নিলাম, ছাড়িয়ে নিলাম, কেটে নিলাম। হাত কেটে কাছে চাপ দিতে পারছি না। অনেক কষ্টে কাটলাম, লাল লাল, পেট জ্বলবে। স্কুলে খুব খেতাম। আমাদের নিচে তলাটা রং হবে, মিস্ত্রি এসে কথা বলে গেছে, তাই আমরা রং কিনতে যাচ্ছি। রঙের সাথে রুটিও আনবো, আর রং আনবো। কী কী রং লাগে দেখি নিয়ে আসি। তবে আকাশে মেঘ করেছে। বাবাই দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেলাম, সাবধানে থেকো, বাইরে বেরোবে না। লিওকে বলছি, কথা শুনে খুব। সাদা গাড়ি, সাদা জামা, ম্যাচিং ম্যাচিং। এই দোকানটায় আমরা রং কিনলাম, এই দোকানটা থেকেই আমরা মাল কিনি, সব কিছু পাওয়া যায়, সমস্ত কিছু। তো সন্ধে প্রায় হয়েই গেছে, 6:30 বেজে গেছে। আমাদের কাজও কমপ্লিট। বাড়িতে রঙগুলো রেখে আবার আমরা বেরোবো। রুটি মিষ্টি, তারপরে কিছু খেলে সেগুলো নিয়ে আসবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো।